Hello guys, this is me Abdul Rabbi and you are watching right now AR Football and আমি এখানে নতুন একটা প্যাক দিছে রিসেন্টলি। এটা একটা নমিনেটিং কন্ট্রাক্টের প্যাক, প্রাইড অফ দ্য ক্লাব। সো আসলে এই প্লেয়ারগুলোর মধ্যে কোন প্লেয়ারটা আপনার জন্য বেস্ট হবে, আমি একবারে ক্লিয়ারলি বলতে গেলে এখানে মাত্র 3টা প্লেয়ার আছে আপনি নিতে পারেন। এই 3টা প্লেয়ারে আপনি যদি বলেন যে না আমি নাকি উইলিয়ামস নিব, প্রোলিফিক উইঙ্গার, নিতে পারেন, কিন্তু এটা তেমন একটা ভালো না। ড্রিবলিংও মোটামুটি, কার নাই, জাস্ট স্পিড আছে আর কিকিং পাওয়ার আছে, নাথিং এলস। সো আমি বলবো এটার অ্যাভয়েড করার জন্য ফার্স্ট অফ অল। এরপরে আসি হলো আপনি তাহলে কোনটা নেবেন, কোন 3টা প্লেয়ার নেবেন আপনি। প্রথম চয়েস হবে আমার কোকের এই কার্ডটা ডিএম হইলে পরেও আপনি সিএমএফ হিসেবে ইউজ করবেন। আপনি যদি সিএমএফে চাপ দেন তাহলে দেখবেন যে 99 সিএমএফে আসতেছে, কিন্তু আমি এভাবে ট্রেনিং দিব না, আমি দিব হলো এভাবে ট্রেনিং। এত পাসিং দরকার নাই ওর মধ্যে, এত ড্রিবলিংও দরকার নাই, এটারও দরকার নাই, দরকার হলো ডিফেন্সিভ। অ্যান্ড এরপরে দরকার হলো ব্যালেন্স প্লাস হলো এক্সিলারেশন অ্যান্ড স্পিড, দ্যাটস ইট। অ্যান্ড বাকি যেটা আছে সেটা যাবে হলো ইসের মধ্যে। এই তো হয়ে গেছে ফিজিক্যালিটি। তো এইভাবে আপনারা ট্রেন করবেন এই কার্ডটাকে। ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও অনেক ভালো পাবেন, স্পিডও ভালো পাবেন, এক্সেলারেশন ভালো পাবেন। তো এখন বলা যাক এটার মধ্যে কী কী স্কিল অ্যাড করবেন আপনারা। আপনারা এর মধ্যে স্কিল অ্যাড করবেন ব্লকার স্কিল, ট্র্যাক ব্যাক, আর ইন্টারসেপশন, আর ম্যান মার্কিং। এই 4টা স্কিল মাস্ট অ্যাড করবেন, কারণ এর মধ্যে সবগুলো পাসিং স্কিল দেওয়া আছে। আগে এই 4টা স্কিল অ্যাড করবেন, আর যদি মনে চায় যে আরেকটা স্কিল অ্যাড করতে, কোনো শুটিং স্কিল অ্যাড করতে, তাহলে লং রেঞ্জ শুটিংটা অ্যাড করতে পারেন। তো এইগুলাই আপনারা অ্যাড করবেন এর মধ্যে। এরপরে আসা যাক ডিফেন্সিভ ফুলব্যাকের কথা নিয়ে। ডিফেন্সিভ ফুলব্যাক এটা, তো এটার মধ্যে অনেক ভালো একটা কার্ড দিছে, কিন্তু এই কার্ডটা মোটামুটি একটু মানে খাটো একটা কার্ড, 180 সেন্টিমিটার, বেশি একটা লম্বা না তেমন, কিন্তু লেগ কভারেজ ভালোই আছে, লেগ কভারেজ 175 দেওয়া আছে। তো আপনারা এই কার্ডটাকে যেভাবে ট্রেনিং দিবেন ওটা হলো কি, আপনারা ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা 90 নিয়ে যাবেন, কারণ খুবই প্রয়োজনীয় একটা বিষয় এটা। আর স্পিড আপনারা 89 রাখবেন। যারা দিশামস ইউজ করেন, ডিডিআর দিশামস, তাদের জন্য ভালোই হবে এই কার্ডটা, কারণ এটা নিয়ে 89 দেওয়া আছে, 90 চলে যাবে আর কি। আর এই তো জাম্পিং আর ফিজিক্যালিটি 85 করে দিবেন, তাহলেই দেখবেন সেই খেলতেছে এটা। কারণ হলো গিয়ে এর মধ্যে মোটামুটি অ্যাওয়ারনেসটাও এখন ভালো আছে, আর এঙ্গেজমেন্টটাও ভালো আছে। তো এই কার্ডটা অনেক ভালো হবে আপনারা যদি ইউজ করেন অ্যাজ এ ডিফেন্সিভ ফুলব্যাক। আর অ্যাডিশনাল স্কিলের কথা বলতে গেলে সেই সেম কথাই, এটার মধ্যে ইন্টারসেপশন অলরেডি দেওয়া আছে, তাহলে ম্যান মার্কিং, ট্র্যাক ব্যাক, আর হলো অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স আর ব্লকার, এই 4টা স্কিল অ্যাড করবেন এর মধ্যে। এই এরপরে লাস্ট কার্ড, আমার লাস্ট পিক হবে এই বক্স থেকে, এটা হলো জিমি ভার্ডির। জিমি ভার্ডির এই কার্ডটা অনেক ভালো একটা কার্ড দিছে। আপনারা যারা ইপিএল দেখেন তারা জিমি ভার্ডিকে চিনেন অবভিয়াসলি, অনেক ভালো একটা সিএফ ছিল। এখন অবশ্য তেমন ভালো খেলে না, কিন্তু তারপরেও ওর একটা কার্ড দিছে, আপনারা চাইলে নিতে পারেন এটাকে। তো আমি বলবো এটাকে এভাবে ট্রেনিং দিতে, কারণ ফিজিক্যালিটি দরকার হয়, 70 অ্যাটলিস্ট তো দরকার একটা সিএফের মধ্যে ফিজিক্যালিটি। তো এইভাবে আপনারা ট্রেনিং দিবেন। আর যদি মনে চায় যে না স্পিড আর একটু বাড়াইতে চাই, তাহলে আপনারা অ্যাওয়ারনেস কমায় দিবেন অ্যান্ড স্পিড বাড়ায় দিবেন, এরকম এই। আর অ্যাডিশনাল স্কিলের কথা বলতে গেলে রাইজিং শট দেওয়া আছে, লং রেঞ্জ শুটিং টুটিং এগুলো অ্যাড করে নেবেন আপনারা, মানে আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই হলো গিয়ে আমার পিক, এই 3টা কার্ড হলো আমার পিক হবে এই বক্স থেকে। আর অনেকে বলবে যে লুকা মডরিচ কেন পিক করলেন না ভাই, কারণ লুকা মডরিচের এই কার্ডটা একটা অর্কাস্ট্রেটর কার্ড, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস একদমই বাজে দিছে। আর অর্কাস্ট্রেটর কার্ডের মেইন উদ্দেশ্যই হলো ডিপ থেকে প্লে মেক করা। ডিপ থেকে প্লে মেক করতে গেলে অ্যাওয়ারনেস দরকার হয়, কিন্তু অ্যাওয়ারনেস কোনোভাবেই ইটিতে যাচ্ছে না, আবার তার উপর দিয়ে স্ট্যামিনা এত কম যে আর নেওয়ার মতো আসলে কিছুই নেই এখানে। এরপরে আপনি যদি বলেন যে রাইট আরএমএফ কার্ডটা কীরকম হবে, এটা একটা ক্রস স্পেশালিস্ট কার্ড, কিন্তু এই কার্ডের মধ্যে কোনো কার্ড নেই, তো অনেক বাজে একটা কার্ড, তেমন ভালো না। তো আপনারা এটাকে অ্যাভয়েড করবেন।
তো আপনারা কার্ড যদি নেন তাহলে এই তিনটার মধ্যে নেবেন, কোকে, জিমি ভার্ডি অ্যান্ড এই যে এই ফুল ব্যাকটা, ডিফেন্সিভ ফুল ব্যাক, দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন।